আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আমরা যে অঙ্কটি নিয়েছি এটা এসেছে কলেজ নিবন্ধন পরীক্ষা 2022-এ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলছে ২১,৯৫২ সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এই কথাটাই থাকলে আমরা কি করেছিলাম, আমরা এর উৎপাদকগুলো দেখেছি। উৎপাদকগুলোর মধ্যে যেটা বেজোড় সেটা দিয়ে ভাগ করে দিয়ে দিলে আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যাবে, তাই না বন্ধুরা? এই উৎপাদকগুলোর মধ্যে যেটা বেজোড় গুণনীয়ক বা উৎপাদক থাকবে সেটা দিয়ে ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এটা আমরা জানি। তাহলে একে আমরা আগে কি করব, ২১,৯৫২কে আমরা এখন উৎপাদকগুলো বের করবো, মৌলিক উৎপাদক বের করবো। 2 দিয়ে ভাগ দিলাম, মৌলিক উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। হ্যাঁ, 1 কে 2, 1 নামে যায় না, ফলে এগুলো 0। 19, 9 দুগুণে 18, 1 হলো 15, 7 দুগুণে 14, 1 গেল 12, 6 দুগুণে 12। আবার জোড় সংখ্যা আছে, আবার 2 দিয়ে দেওয়া যাবে, তাই না? যতক্ষণ 2 পাবো ততক্ষণ ভাগ করবো 2 দিয়ে, জোড়া সংখ্যা থাকলে। 5 দুগুণে 10, তারপরে 9 নিলাম, 4 দুগুণে 8, 1 হলো 17, 8 দুগুণে 16, 1 হলো 16, 8 দুগুণে 16। আবার জোড়া সংখ্যা 2 দিয়ে দেবো। 2 দুগুণে 4, হাতের 1 হলো 14, 7 দুগুণে 14। হ্যাঁ, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে দেবো। 2, 3 দুগুণে 6, 1 আসলো 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, তাই না? এখন আবার জোড়া সংখ্যা আবার 2 দিয়ে দেবো। তাহলে 2 দিয়ে দিলে কত হয়? 6 দুগুণে 12, 1 হলে 17 হলো, 8 দুগুণে 16, 12, 6 দুগুণে 12। আবার জোড়া সংখ্যা পেয়েছি, আবার 2 দিয়ে দেবো। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এখন কি হলো? বেজোড় সংখ্যা আছে, তাই না? বেজোড় সংখ্যাটিতে আমরা দেখতে পাচ্ছি এটা 7 দিয়ে ভাগ যায়। 7 দিয়ে দেই, তাহলে কত হয়? 4 7 28, তাই না? 4 7 28 থাকলে কত এখানে? 6 নাকি? 6 63, 7 9 63। এই যে আবার সাথে যাচ্ছে না 49 কে, 7 7 49। এখন আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যক 2 কটা আছে? 1 2 3 4 5 6, 6টা জোড় সংখ্যক। তাহলে 2 কে 2 দ্বারা ভাগ করা দরকার নাই। 7 আছে 1 2 3টা। এখন বেজোড় সংখ্যা কি গুণনীয়ক থাকা দরকার আছে? উৎপাদক বা গুণনীয়ক বেজোড় সংখ্যা থাকা যাবে না। তাহলে একটা 7 সরাতে হবে, সেই 7 দিয়ে ভাগ করলেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে উত্তরে যদি আমাদের এরকম থাকে, কতে 7, খতে 8, হ্যাঁ, গতে 2, ঘতে 4। কোন রত্তে লিখবো আমরা? এই 7 দ্বারা অ্যান্সার হবে ক নম্বর 7। 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।